وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وفي الحديث قال النبي صلى الله تعالى عليه وسلم: ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما: اللهم أعطي منفقا خلفا، ويقول الآخر: اللهم أعطي ممسكا تلفا। رواه مسلم। সমাবেত জুমাতের মুসল্লিগণ, সর্বাগ্রে যাবতীয় প্রশংসা এক আল্লাহ ওয়াহদাহু লা শারীক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সাথে সাথে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন তাজুল আলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াত, মুসলিম শরীফের একটি হাদিস পরিবেশন করেছি। ইনশাআল্লাহ সেই আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে যাকাত আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন এবং যাকাত প্রসঙ্গে আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। আমার তৌফিক নেই। যাকাত আমরা হয়তো অনেকেই ভাবি যে শুধুমাত্র টাকা পয়সা সোনা চাঁদিতেই যাকাত হয়, আর বাকিগুলো যাকাত নয়। কিন্তু যাকাত এটা শরীয়তের নাম, একটি বিধান। এই যাকাতের মধ্যে অনেকগুলো জিনিস আছে। সোনা চাঁদি, টাকা পয়সা, তাতে আপনার ব্যাংক ব্যালেন্স হতে পারে, বাড়ির গচ্ছিত টাকা হতে পারে, ব্যবসার টাকা, ব্যবসার মাল হতে পারে। আবার পশুর যাকাত, পশুর যাকাতের মধ্যে উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, মোষ, যেগুলো গৃহপালিত পশু আছে, এগুলোর বিধান আছে। আরেকটা হচ্ছে যে আপনার গুপ্তধন, যেটা মানুষ জমিন থেকে খুঁড়ে যে গুপ্তধন পায়, সেই গুপ্তধনের যাকাত। অবশ্য গুপ্তধনের যাকাত পাওয়ার সাথে সাথে একবারে দিতে হয়, খুমুস 5 ভাগের 1 ভাগ। আরেকটা যাকাত হচ্ছে আপনার সেই মাঠের উৎপাদিত ফসলাদের যাকাত। আমরা সাধারণত এটাকে ওসর মনে করি বা ওসর বলি, ওসর ভাবি, তো এটা যাকাত। তো এটা যে মাঠের উৎপাদিত ফসলের যাকাত, এটারও আপনার নিয়ম আছে যে কোন ফসলগুলো যাকাত লাগবে বা ওসর লাগবে আর কোনগুলো লাগবে না। যেগুলো কাঁচা মাল, যেগুলো থাকবে না, এইরকম ফসলের যাকাত লাগবে না।
কিন্তু যেগুলো আপনি মানে 1 বছর পর্যন্ত টিকে যাবে, কোনো রকমের ক্ষয়ক্ষতি নেই, সমস্যা নেই, এগুলো জাকাত দিতে হবে। যেমন ধান, গম, চাল, ভুট্টা, ছোলা, তারপরে আপনার মুসুরি, খেসারি, যেগুলো শুকনো মাল, যেগুলো টিকসই, এই সমস্ত জিনিসের জাকাত লাগে। যার সময় সাপেক্ষে আলোচনা করব, তবে আমরা একটু পিছন দিকে এসে আলোচনা করি যে আল্লাহ তাআলা কেন এরকম ভাবে জাকাত খরচ করেছেন। দেখুন, জাকাতের শাব্দিক অর্থ হয় আন্নমা অত্যাহারা, অর্থাৎ বৃদ্ধি করা, পবিত্র করা। জাকাত দিলে আমরা সাধারণত ভাবি যে মালটা কমে যায়, টাকা পয়সা কমে যায়। যদি 1 লাখ টাকা থেকে কিছু জাকাত দেওয়া হয় তো অবশ্যই বাহ্যিকভাবে কমে যায়, কিন্তু যাকাত যে শব্দটা আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেছেন, যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি করা। তার মানে শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে আশ্বাস দিচ্ছে যে যাকাত দিলে মাল কমে না, বৃদ্ধি পায়। যেহেতু আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে আমি দিয়েছি তোমাকে সম্পদ, ফসলাদি, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি এখান থেকে যাকাত দিবে, এবং আমি ওয়াদা দিচ্ছি যে এখান থেকে আমি আবার বৃদ্ধি করব। দেখ, এক পর্যায়ে আবার আলোচনা আসবে ইনশাআল্লাহ, সময় যদি থাকে। আত-তাহারা অর্থাৎ পবিত্র করা। কারণ যে যাকাতের অংশ আপনার মালের মধ্যে ঢুকে আছে, এই যাকাতের অংশ, ওসরের অংশ যদি আপনি আপনার আসল মালের সঙ্গে মিশিয়ে রাখেন, তাহলে এই যে যাকাতের মাল আপনার জন্য হারাম, আপনার জন্য আবর্জনা, এই আবর্জনা, এই নোংরা মাল আপনি আপনার আসল মালের সঙ্গে মিশিয়ে আপনি যে ভক্ষণ করছেন, এই মালটা আপনার পবিত্র হয়। অন্যের মাল, এখান থেকে আপনাকে যাকাতের অংশ যেটা আপনার জন্য আবর্জনা, এটা আপনাকে বের করে দিতে হবে। আপনার যেটা আসল মাল সেটা আপনি ভোগ করবেন। তো এইরকম ভাবে মালকে পবিত্র করা, পরিশুদ্ধি করা। যাই হোক, তো আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন। প্রথমত আল্লাহ তাআলা পৃথিবীতে এই যে একটা তারতম্য করে মানে মানুষকে তৈরি করেছেন, কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে দিয়েছেন মানে অনেক কিছু, আর কাউকে একবারে নিঃস্ব করে রেখেছেন। তো এটা আল্লাহ তাআলা কেন করেছেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, সূরা যুখরুফের আয়াত, আল্লাহ তাআলা বলেছেন যে নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের রুচি তাদের মধ্যে বন্টন করে দিয়েছি। অর্থাৎ মানুষের কথা আল্লাহ তাআলা বলছেন, সৃষ্টি জীবের কথা আল্লাহ তাআলা বলছেন যে তাদের রুচি তাদের মধ্যেই আমি বন্টন করে দিয়েছি। একজনের রুচি আরেকজনের কাছে আছে। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। তারপরে তিনি বলছেন যে আমি কতকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। কাউকে করেছি বড়লোক, কাউকে করেছি গরিব, কাউকে করেছি শিক্ষিত, কাউকে অশিক্ষিত, কাউকে একটা পজিশন দিয়েছি, কাউকে পজিশন দিইনি, কাউকে উঁচু স্থান দিয়েছি, কাউকে নিচু স্থান দিয়েছি। এই যে একটা আল্লাহ তাআলা এইরকম তারতম্য তৈরি করা, এটা কেন আল্লাহ তাআলা বলছেন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে কতক মানুষ তোমাদের মধ্যে কতক মানুষকে অধীনস্থ বানাতে পারে, একে অপরের যেন দ্বারস্থ হতে পারে, শরণাপন্ন হতে পারে। আল্লাহ তাআলা কাউকে মুখাপেক্ষী
ম্যাথের কাজটা করতো কে? এজন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজামকে ঠিক রাখার জন্য একটা স্তর তৈরি করেছেন মানুষের মধ্যে, কাউকে উঁচু স্তরে, কাউকে নিচু স্তরে, যাতে করে সবাই সবারই মুখাপেক্ষি হয়ে পৃথিবীতে চলতে পারে। যেন কারো মধ্যে অহংকার না থাকে, আর কারো মুখাপেক্ষি হবো না। প্রধানমন্ত্রীর যেমন একজন মুখাপেক্ষি, একজন হেডমাস্টারের যদি একজন মুখাপেক্ষি হয়, তো হেডমাস্টার একজন ম্যাথের মুখাপেক্ষি, একজন সুইপারের মুখাপেক্ষি। এইভাবে আল্লাহ তাআলা সিস্টেম তৈরি করেছেন। তো আল্লাহ তাআলা এই ধনী গরিব তৈরি করেছেন, এই জন্যই করেছেন। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ তাআলা ধনীদেরকে কেন ধনী করেছেন? এটা কি আল্লাহ তাআলাকে ভালোবেসে তৈরি করেছেন? যে আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছেন বেশি, যার কারণে আল্লাহ তাআলা তাকে জমিদার বানিয়েছেন, আল্লাহ তাআলা তাকে ব্যবসায়ী বানিয়েছেন, আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দান করেছেন। এটা ভালোবাসার জন্য নয়, ভালোবাসা হওয়ার একটা মাধ্যম, ভালোবাসা পাওয়ার একটা মাধ্যম। এটা ভালোবেসে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর খেলাফত দান করেছেন, তোমাদেরকে পৃথিবীর খেলাফত দান করেছেন। ওয়ারাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, এবং তোমাদের কতককে কতকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কাউকে উঁচু কাউকে নিচু, কাউকে ধনী কাউকে গরিব। কেন? আল্লাহ তাআলা বলেন, লিআবলুয়াকুম ফীমা আতাকুম, যাতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করেন যে তোমাদেরকে যা কিছু আল্লাহ তাআলা দিয়েছে। এই যে বললাম আমি, যে জমিদার বানিয়েছেন, এই জমিদারি পাওয়া এটা একটা পরীক্ষা। বড় ব্যবসা আল্লাহ তাআলা দিয়েছেন, অনেক টাকার মালিক বানিয়ে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এটা ভালোবাসার কারণে আল্লাহ তাআলা দিয়েছেন তা নয়। এই পরীক্ষায় যদি ঠিকভাবে সে রেজাল্ট করতে পারে, পাস করতে পারে, তাহলে আল্লাহর ভালোবাসা পেতে পারবে। তাহলে এই যে ধনীদেরকে আল্লাহ তাআলা ধনী করেছেন, এই ধনী করার কারণ হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করে করেছেন। তাহলে কিভাবে কি হবে আল্লাহ তাআলা সেটা বলছেন। যেহেতু ধনীদেরকে আল্লাহ তাআলা ধনী করেছেন, অনেক কিছু দিয়েছেন, এটা পরীক্ষা স্বরূপ। তো কিভাবে পরীক্ষা এটা আমরা বুঝবো, মানে পরীক্ষা আমরা কিভাবে পরীক্ষাটা দিব এবং পরীক্ষা আমরা উত্তীর্ণ হব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই ধনীদের যে ধন সম্পদ দিয়েছেন, তাদেরকে যে জমি জায়গা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই ধন সম্পদে গরিবদের একটা নির্দিষ্ট অধিকার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন কোরআনুল কারীমে সূরা তাওবার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে অধিকারীদের উল্লেখ করেছেন যে 8 শ্রেণীর মানুষ আছে যারা ধনীদের ধন সম্পদের অধিকার রাখে। তাদের মধ্যে কেউ আছে যারা সরাসরি নিজে গিয়ে মানে তাদের কাছে অধিকার চায়, আর কিছু মানুষ আছে যারা নিজে গিয়ে সেই অধিকারটা চাইতে পারে না। এটা কর্তব্য যে ধনীদের যে তাদের অধিকার তাদেরকে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা বলছেন যে লিসাইলে ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের ধন সম্পদে নির্দিষ্ট অধিকার আছে। লিসাইলে ওয়াল মাহরুম, প্রার্থী এবং বঞ্চিতদের জন্য। দেখুন এখানে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট অধিকারের
এটা হবে না। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেছেন যে হাক্কুম মা'লুম, নির্দিষ্ট অধিকার, অনির্দিষ্ট নয়, ইচ্ছা মতো নয়। যেটা একটা নিসাব, সেই নিসাব পরিমাণ যখন হবে তার একটা হিসাব হবে, হিসাব করতে হবে। আপনার যত ব্যবসার মাল আছে সব আপনাকে হিসাব করতে হবে। আপনার যত টাকা পয়সা আছে সবকে এক করে হিসাব করার পর 2.5% হারে আপনাকে যাকাত বের করতে হবে। অনুরূপ ফসলের যে ওসর বা যাকাত বের করার ক্ষেত্রে যেটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন, ওয়ালাইসা ফিমা দুনা খামসাতে আওসাতিন সাদাকা, 5 ওয়াসাকের কমে যাকাত নেই। 5 ওয়াসাক, 1 ওয়াসাক সমান 60 সা, আর 5 60 300 সা, আর 1 সা সমান আমরা যেটা বেতন সহ দিতে 2.5 কেজি, সে 2.5 7.5 কুইন্টাল আনুমানিক কম বেশি করে ওলামায়ে কেরাম 20 মণ বলেছেন। যে 20 মণ যদি আপনার ফসল হয়, ধান হোক, গম হোক, জব হোক, ভুট্টা হোক, আর ছোলা হোক, যাই হোক না কেন, যদি 20 মণ হয়, এই 20 মণে আপনাকে ওসর দিতে হবে। ওসর মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ। 20 মণে আপনাকে 2 মণ দিতে হবে। এবারে একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যদি আপনার ওখানে পরিশ্রম থাকে, যেমন আমাদের আজকের পরিশ্রম, ওই নিরানো, ওই ঝোলা দেওয়া, পানির পয়সা দেওয়া, ইত্যাদি ইত্যাদি, যার কারণে এখানে নিসবে ওসরের কথা বলা হয়েছে। অর্থাৎ 20 মণে 1 মণ, 20 মণে 2 মণ যদি আপনার পরিশ্রম না থাকে, তাহলে যেহেতু আমরা এখন ফসল উৎপাদন করি, এখানে আমাদের পরিশ্রম থাকে, খরচ থাকে, যার কারণে যে হাদিসটায় নিসবে ওসরের কথা আছে সেটাই প্রযোজ্য হয়। অর্থাৎ 20 মণে 1 মণ আপনি ওজন করবেন। যদি আপনার সেই পরিমাণ হয় তাহলে আপনাকে ওসর দিতে হবে 1 মণ। এই 20 মণের হিসাবে যেরকম ভাবে বাড়বে আপনার সেই রকম ভাবে ওষুধের পরিমাণটা বাড়তে থাকবে। 21 মণ হলে আপনার একটু বাড়বে, 25 মণ হলে আরেকটু বাড়বে, 1 মণ থেকে কিছু বেড়ে যাবে। যখন 20 মণকে আপনি ভাগ করবেন সেরকম ভাবে আপনার ওটা হার বাড়তে থাকবে। তো এইরকম হিসাব করার পরে আপনাকে ওষুধ বের করতে হবে। যদি আপনি হিসাব ছাড়াই আপনার দরজাতে একটা ভিখারি গেল, আপনি 1 মণ বা 1 কোটা দিয়ে দিলেন, এইভাবে কিছু দিয়ে হলে অনেক দিয়ে দিয়েছি, আপনি অনেক দিলেও এটা যাকাত হবে না, ওলামায়ে কেরাম বলেছেন। ওলামায়ে কেরাম বলছেন যে হিসাব ছাড়া যদি কেউ বেশিও দিয়ে দেয় তারপরে এটা হবে না, যেহেতু সে জানে না বা হিসাব করেনি, তাকে হিসাব করে বের করে যাকাত ওসর বের করতে হবে। তো যাই হোক, তো এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণের কথা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, অনির্দিষ্ট ভাবে দিলে যাকাত ওসর আপনার হবে না। অর্থাৎ মেপে কাকে দিতে হবে? লিসাইল ওয়াল হারাম, প্রার্থী এবং বঞ্চিত যারা আছে তাদেরকে দিতে হবে। যারা চাই হত্যা, কিন্তু কেউ আপনার দরজায় এসে চায়, আর হত্যা কিন্তু সে চাইতে পারে না, আপনাকে এটা খেয়াল রাখতে হবে। সে চাইতে পারে না, যে চাইতে পারে সে একবারে কুটিদার ভর্তি হয়ে গেছে, আর যে চাইতে পারে না তার পকেট ফাঁকা। এটা আপনাকে বিবেচনা করতে হবে যে মানে যে চাইতে আসছে তাকেই দিলেন, আর যে চাইতে আসছে না অথচ হকদার আপনি জানছেন তাকে দিতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা এই যে যাকাত ফরজ করেছেন বা ধনী গরিব এই যে তৈরি করেছেন, তো এটা আল্লাহ তাআলা প্রত্যেকের রুজি দিয়েছেন। মানুষ পৃথিবীতে সৃষ্টি করার সাথে সাথে রুজি দিয়েছেন, সাথে সাথে সে রুজি পেয়েছে, ব্যবস্থা করেছে। তো কুরআনুল কারীম আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন যে ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নেই যার রুজির দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। এমন কোনো বিচরণশীল জীব নেই। একটা পিপিলিকা হোক আর একটা সিংহ হোক, প্রত্যেকের রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা করে পৃথিবীতে তাকে পাঠিয়েছেন। তো আমাদের সমাজে একজন 10 তলায় বাস করবে, আর একজন গাছতলায় ওই পুরো ঘরে বাস করবে, এটাই কি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন? জি না। ওই যে
আমওয়ালিহিম হাক্কুন মা'লুফিস সাইল ওয়াল মাহরুম, যে ধনীদের ধন সম্পদে অধিকার আছে, নির্দিষ্ট অধিকার প্রার্থী এবং বঞ্চিতদের জন্য। সূরা তাওবাতে আল্লাহ তাআলা ৮ শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন যাদের জন্য অধিকার আছে। অবস্থাটা কি হয়েছে একটু আমরা এক ছোট্ট উদাহরণ বোঝার চেষ্টা করি। দেখুন, একটা অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, ধরুন একটা বিয়ের অনুষ্ঠান, সেই বিয়ের অনুষ্ঠানে আপনি 1000 লোককে আপনি দাওয়াত করেছেন, তার মানে আপনি 1000 লোকের খাবারের ব্যবস্থা করবেন। তো 1000 লোকের খাবারের আপনি ব্যবস্থা করবেন, 1000 লোক খাবে, এটা আপনার হিসাব আছে। যে আপনি খাবার শেষে দেখছেন যে এখনো 200 লোক বাকি আছে খাওয়া শেষ। আপনি তো কম খাবার করেননি, আপনি তো হিসাব করেছেন যে 1000 লোক খেলে কতটা খাবারের ব্যবস্থা করতে হবে, আপনি করেছেন। তাহলে 200 লোক কেন কমলো? ওই যে প্রথমে যারা 300 লোক বসেছিল ওরা খেয়েছে, খাওয়ার পরে কিছু নষ্ট করেছে। দ্বিতীয় ব্যাচে যারা বসেছিল কিছু লোক খেয়েছে, খাওয়ার পরে কিছু খাবার চলে গেছে পকেটে ভরে। আপনি তো ওই নষ্ট করার জন্য আপনি খাবার তৈরি করেননি, আপনি তো পকেটে ভরে নিয়ে যাওয়ার জন্য খাবার তৈরি করেননি। আপনি যাদের জন্য খাবার তৈরি করেছেন তারা আসবে, খেয়ে চলে যাবে, পেটে যতটা আপনি খাবে। তো আজকের অবস্থা হয়েছে এই, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, তাদের রুচি আহারের পূর্ণ ব্যবস্থা করে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু এই যে এত রুচি কেন হলো? 10 তলায় বাস করা, ওর বিরিয়ানি কুকুরে খেতে পারে না, নষ্ট হয়। আর এই ব্যক্তি যার চিকিৎসা করবে তার ব্যবস্থা করতে পারে না, থাকা তো দূরের কথা, খাওয়া দাওয়া তো দূরের কথা। এটা কেন হলো? এটা এই জন্য, এই ওর মালের মধ্যে, ধন সম্পত্তির যে অধিকার আছে আল্লাহ তাআলা তার রুচি এর মধ্যে দিয়েছেন। এর কর্তব্য তার অধিকার বুঝিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া, কিন্তু এটা না করে সে আত্মসাৎ করে নিয়ে ভোগ করছে। এটাই হচ্ছে আজকের অবস্থা। সত্যি মুসলিমদের যে যাকাত ব্যবস্থা, এই যাকাত ব্যবস্থা পৃথিবীর ইতিহাসে একটা বিরল। যখন পৃথিবীতে একটা সময় ছিল যারা যখন সমাজতন্ত্রের জয় অবস্থা, তারা সাম্যবাদের স্লোগান দিয়ে মানুষকে বলছিল আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোনো অসামঞ্জস্য রাখবো না, সবাই সমানভাবে অধিকার গ্রহণ করব। দিয়ে সেই সাম্যবাদের আওয়াজ তুলে যে সমাজতন্ত্রের যে একটা ধারা তারা তৈরি করলো, তাদের মানে নীতি হচ্ছে কি, যে সবাই সমানভাবে ভোগ করবে, কেউ কম নয়। একজন যদি 50 বিঘা জমির মালিক হয় সে, এবং একজন যদি একেবারে নিঃস্ব হয় সেও সমানভাবে ভোগ করতে পারবে, কেউ কম বেশি পাবে না। এটা হচ্ছে কি সাম্যবাদের বলি, যার সমাজতন্ত্রী তাদের একটা বক্তব্য যে একজন সে কারখানার মালিক আর একজন শ্রমিক দুজনে একই রকম ভাবে বসবাস করবে, একই রকম ভাবে ভোগ করবে, এখানে কোনো রকমের পার্থক্য থাকবে না। ইসলাম এটাকে সমর্থন করেনি, কারণ কোরআন বলছে যে আল্লাহ ফাদ্দালা বা'দাকুম আলা বা'দ, আল্লাহ ফাদ্দালা বা'দাকুম আলা বা'দ, আল্লাহ তোমাদের কতকের উপরে রুচিতে মর্যাদা দান করেছে। হতেই পারে একজন বিরিয়ানি খাবে আর একজন ডাল ভাত খাবে, তো এটা খাবারের ব্যবস্থা তো করতে হবে। কিন্তু ও আল্লাহ ওকে অনেক কিছু দিয়েছেন, তারপরে ও ডাল ভাত খাবে আর ইও ডাল ভাত খাবে, এইরকম সমান। মানে যাকাত সিস্টেমকে ধূলিসাৎ করার একটা পায়তারা, এটাকে ইসলাম সমর্থন করে। অপরদিকে পুঁজিবাদ, যে পুঁজিবাদীদের যে বক্তব্য, মানে গরিবদেরকে শুধু শোষণ করো, শোষণ, আর সব নিজেরা ভোগ করো। এই পুঁজিবাদ এরা শুধু নিজে ভোগ করবে। ভারতবর্ষে বর্তমানে সেই পুঁজিবাদের দিকে যেন মনে হচ্ছে মানে কিছু মানে যে আমাদের শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা আজকে সেই পশ্চিমাদের পুঁজিবাদী যে ব্যবস্থা সেই দিকে এটা এগিয়ে যাচ্ছে। তো এই পুঁজিবাদকেও ইসলাম সমর্থন করে যে না, তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন 20 বিঘা জমির মালিক করে দিয়েছে, তোমাকে 50 বিঘা জমির মালিক করেছে, তোমাকে কত
তখন যাদের হক আছে সেই হকদারদের হক তুমি বুঝিয়ে দাও। ইসলাম এই দুই পদ্ধতিকে নাকচ করেছে এবং ছুঁড়ে ফেলেছে, এবং তার মাঝে মাঝে একটি সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা যেটা দিয়েছে সেটা হচ্ছে যাকাত ব্যবস্থা। এই যাকাত ব্যবস্থার মাধ্যমে ইসলাম বিজয় লাভ করেছে। যখন এই গরিবরা মানে অত্যাচারিত হচ্ছিল আর এই পুঁজিবাদীরা নিজেদের ভক্ষণ করছিল, ভোগ করছিল, সেই সময়তে ইসলাম এসে এই গরিবদেরকে আশ্রয় দিয়েছিল। এই ধনীদের ধন সম্পদে গরিবদের অধিকার আছে, এই অধিকারের কথা ইসলাম যখন বলেছে তখন এই গরিবরা এই ইসলামের ছায়া তলে দলে দলে এসে আশ্রয় নিয়েছে। এই জন্য আমরা দেখি ইসলামের প্রাথমিক যুগে অধিকাংশ সাহাবায়ে কেরাম সব গরিব, নিঃস্ব, অসহায়। বেলাল গরিব, আবু বকর গরিব, আর সাহাবায়ে কেরাম সব নিঃস্ব, অসহায়, গরিব মানুষ। তো এই যে তারা এই ইসলামের ছায়া তলে এসে একটা মানে জীবনের আনন্দের একটা শ্বাস নিয়েছিল। তো ইসলাম যে অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছে, যাকাত ব্যবস্থা, এই যাকাত ব্যবস্থা ইসলাম এই পৃথিবীতে একটি বিরল, যেটা অন্য কোনো ধর্মে নেই। তো যাই হোক, সময় শেষ। আর আমি হয়তো আরো বিষয়টা আলোচনা করতাম যে যাকাত না দিলে ক্ষতির দিকটা এবং যাকাতের আরো কিছু ফজিলত গুলো। যাই হোক, আমি যতটুকু আলোচনা করলাম আশা করি কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন যে ইসলাম যে মানে মানবতার কল্যাণের জন্য এটাই একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল্লাহ তাআলা প্রদত্ত ধর্ম, যেখানে মানুষদের সার্বিকভাবে কল্যাণ আছে, কোনো রকমের ক্ষয়ক্ষতি নেই। সমস্ত সব শ্রেণীর মানুষ এখানে কিভাবে মানে অধিকার পাবে এবং তাদের যে মর্যাদা আছে সেই মর্যাদা পাবে। তো যাকাত ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন, অতএব আমাদেরকে বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং তিনি আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ হওয়ার পরে হিসাব করে ব্যয় করতে বলেছেন, এবং যাদের মধ্যে বন্টন করতে হবে, ব্যয় করতে হবে, আল্লাহ তাআলা তাদেরকে চিহ্নিত করে দিয়েছেন। এবং আমরা যদি এই কাজটা করি আল্লাহ তাআলা দেওয়ার ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা দেবেন এই ওয়াদা করেছেন। যাক, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে ইসলামের বিধি বিধান বুঝান এবং আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।